হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি তৈরি করব আমার শেফের রেসিপিতে 4টা গরুর মাংসের মশলার রেসিপি। এখানে রোস্টের মশলা, কাবাবের মশলা এবং কালো বোনা, লাল বোনা, যত ধরনের বোনা আছে আমি সব এখানে তৈরি করে আপনাদের দেখাবো। চলুন তাহলে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। আপনারা অবশ্যই আমার পাশে থেকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে নিয়েছি 2টি জয়ফল, 10 গ্রাম জয়ত্রী, আর নিয়েছি 50 গ্রাম এলাচ, 20 গ্রাম 20 গ্রাম না 30 গ্রাম নিয়েছি আমি এখানে দারচিনি, আর এখানে 30 গ্রাম নিয়েছি দেশি জিরা, নিয়েছি আমি ধনিয়া আস্তা, আর নিয়েছি শাহি জিরা 20 গ্রাম। আমি প্রতিটা গ্রাম মেপে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন অথবা গ্রাম মেপেও নিতে পারেন। এখানে নিয়ে নিলাম গোলমরিচ 20 গ্রাম, আর সাদা গোলমরিচ নেব এখানে 50 গ্রাম। আমার শেফ আমাকে ঠিক এইভাবেই মশলা তৈরি করার দিয়েছে, আমি এইভাবেই করছি। আর এখানে নিলাম স্টার মশলা, আর দিয়ে দিলাম লবঙ্গ 5 গ্রাম, আর এখানে 10 থেকে 12টি নিয়ে এলাম শুকনো লাল মরিচ, আর দিলাম 3টা তেজপাতা ছোট ছোট করে কেটে, আর নিলাম এখানে 9টা বড় এলাচ। আপনারা দেখতে থাকুন আমি এটা কীভাবে তৈরি করি। আর এখানে নিয়ে নেব কাবাব মশলা নিয়েছি 10 গ্রাম নিয়ে, আর হ্যাঁ এই তো আমার মশলা, এই যে মশলাগুলো দিয়ে আমি এটা তৈরি করব। আর সাথে কিন্তু আমি জিঞ্জার শুট নিয়েছি। জিঞ্জার শুট হলো আপনার আদাটাকে শুকনো করে সেটা এখানে তৈরি করা হয়। আর অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর কিভাবে আমি তৈরি করছি আপনারা সম্পূর্ণটা দেখতে থাকেন। এইটা কিন্তু একদম লো আছে আপনার বাঁচতে হবে। আর এটার এত সুন্দর স্ট্রং একটা ফ্লেভার, আর কোন মশলাটা কিভাবে ব্লেন্ড করতে হবে সেটা আজকে আমি আপনাদের বলে দিব। আপনারা শুধু দেখতে থাকেন যাতে একটা মশলার ফ্লেভার আরেকটা মশলায় গিয়ে নষ্ট করে না দেয়। এই যে দেখুন এটা কি সুন্দর করে আমি ভেজে নেব। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে যে চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করবেন এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং নামে। আর এটা আমি রোস্টের মশলার জন্য তৈরি করছি। এখানে দেশি জিরা, পোস্তদানা, আর এলাচ, জয়ফল, জয়ত্রীতে এটা আমি রোস্টের জন্য তৈরি করছি। এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ না, আর কাবাব মশলা দেবো। এটার মধ্যে আরও অন্য কোনো মশলাই যাবে না না দিয়ে, এটা শুধু আমি রোস্টের জন্য তৈরি করব। আর এই যে গোলমরিচটা কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। একদম হালকা আছে 30 সেকেন্ড এটা ভেজে যদি আপনারা গোলমরিচের যে ফাঁকিটা করেন মানে পাউডারটা করেন, সেটা যদি করে এত সুন্দর ফ্লেভার আসে। এটা আমার শেফ আমাকে শিখিয়ে দিয়েছে এটা করার জন্য। এই যে এটা প্রথমে গোলমরিচ, তারপরে হলো রোস্টের মশলা করার পরে আমরা যে গরুর মাংস, লাল ভুনা, কালো ভুনা, কাবাবের যে মশলাটা আছে ওইটা করব, কারণ ওইটার মধ্যে সব স্ট্রং ফ্লেভারের মশলা আছে, যেন রোস্টের মশলার ফ্লেভারটা নষ্ট না করে, এর জন্য ওইটা। আর এখানে আমি সাধারণভাবে যে জিরাটা সবসময় ব্যবহার করি ওইটার মধ্যে দিয়ে দিলাম এখানে 15 থেকে 20টা এলাচ, আর দিয়ে দিলাম জিরা দিয়ে এটা আমি ব্যবহার করবো। এটা সবসময় সব মশলা, মাছ, মাংস সব কিছুর মধ্যে। আর এই যে লাস্টে কিন্তু আমি আমার মেন যে মশলাটা ওইটা করে নিলাম, যাতে এটার ফ্লেভার কোথাও যাতে না ছড়ায়, এই জন্য এটা লাস্টে করা হলো। আপনারাও আশা করি এইভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মশলাগুলো কতটা সুন্দর আর ভালো হয়। আর লাস্টে করে আমি চিলি ফ্লেক্সের জন্য আমি নিয়েছি একদম জাল ছাড়া যে দেশি মরিচটা, ওইটা বড় দানার বিচিগুলো বা বড় দানা। আর এটা আমি 15 মিনিট একদম হালকা আছে ভেজে নেব। এটা ভাজতে আমার অনেক সময় লেগেছে, কারণ এটার কালারটা একদম লাল থাকতে হবে, কিন্তু কোনো পড়া যাবে না। এই যে দেখুন, তারপরে ব্লেন্ডারে দিয়ে একটা চাপ দিবেন, বেশি না 2 সেকেন্ডের দিলে দেখেন কত সুন্দর চিলি ফ্লেক্স হয়েছে। ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।